শেরপুর সদরে ভাঙা সেতুর অভিশাপে অবরুদ্ধ ১৫,০০০ মানুষ, ৬ বছরেও মেলেনি সমাধান। আমরা রাস্তা বেকার কোনো যাওয়ার হয় না, আমাদের ব্রিজ নাই, ছেলে মেয়ের সমস্যা, স্কুলে মাদ্রাসা যাইতে পারে না, কলেজে যাইতে পারে না, এবং কি মনে করেন ছেলে মেয়ে যে বিয়ে দেবো বা বিয়ে করাবো, ভালো জায়গায় বিয়ে দিতে পারি না, ভালো জায়গায় বিয়ে করাবো পাইনি রাস্তা বেকারে, এই ব্রিজ বেকারে। শেরপুর জেলা প্রতিনিধি জান্নাতুল বাকি এর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শেরপুর সদর উপজেলার গাজীখামার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘ ৬ বছর ধরে একটি ভাঙা সেতুর কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় ১৫,০০০ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও এখনো পর্যন্ত সেতুটি নির্মাণ কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে ১৫,০০০-এরও বেশি পরিবারের জীবনযাত্রা আজ চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে আটকে আছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙা সেতুটির উপর নির্ভর করেই গাজীখামার এলাকার হাজারো মানুষ শেরপুর সদর উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। এটি এলাকাবাসীর জন্য সদর উপজেলায় যাতায়াতের অন্যতম প্রধান ও প্রায় একমাত্র সহজ যোগাযোগ মাধ্যম। এছাড়াও বাজিতখিলা হয়ে বিকল্প দুটি সড়ক থাকলেও সেগুলো দীর্ঘ ও দুর্ভোগপূর্ণ হওয়ায় অধিকাংশ মানুষ এই সড়কটি ব্যবহার করতেন। কিন্তু দীর্ঘ ৬ বছর ধরে সেতুটি ভেঙে পড়ে থাকায় শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন, আবুল আজিম, আলমগীর হোসেন, আবু শামা, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ রুহুল আমিন, আবুল আলিম, আব্বাস, আবুল কাশেম, জুলফিকার আলী, রফিকুল ইসলাম ও আব্দুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাঙা সেতুর কারণে আমাদের জীবন যেন স্থবির হয়ে গিয়েছে। আমরা সরকারের কাছে বিশেষ অনুরোধ যে আমরা তিনটে ব্রিজের আশা করি, আর পুরুলিয়াকান দেখা অবশ্যই প্রত্যেকটা রাস্তা যেন পাকার আওতায় নিয়ে আসতে, এটা আমরা আশাবাদী। রাস্তাঘাট নাই, আমরা লোক ছাড়া চলতে পারি না, খুব বন্যার পানি বাড়ি ঘরে উঠে, চলতে রাস্তা নাই, আমরা চলতে পারি না, ব্রিজ নাই। অনেক মা বোনদের এই গর্ভবতী থাকাকালীন হাসপাতাল যেতে পারে না, রাস্তার চলাচল নাই, এবং আমি মহোদয়ের কাছে এবং ডিসি সাহেবের কাছে আকুল আবেদন করছি এই কাউবিচি গ্রামের ব্রিজ যেন খুব দ্রুত গতিতে, এবং মাননীয় এমপি সাহেবের কাছে আবেদন করছি উনি যেন আমাদের এই দৃষ্টি দেখে তাড়াতাড়ি যেন আমাদের এই ব্রিজগুলো করে দেয়। তার পাশাপাশি মহিলারা যদি গর্ভবতী হয়, এই গর্ভবতী মহিলারা চিকিৎসার জন্য বা গর্ভ সঠিকভাবে হওয়ার জন্য হসপিটালে যাওয়ার জন্য যাওয়া যায় না, কাজে অনেকের জীবন নাশ হয়ে যায়। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরে আমাদের এই এলাকা কোনো প্রকার উন্নয়নের ছোঁয়া দেখতে পারে না। অন্য এলাকার লোকজন আমাদের এলাকায় আসলে বিভিন্নভাবে গালিগালাজ করে যে এই এলাকায় কি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার নাই। মাঝে মধ্যে আমাদের আফসোস হয় যে এই দেশে জন্ম নেওয়াটাই আমাদের ভুল হয়েছে। এই আফসোসের জায়গা থেকে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, এবং বর্তমান এমপি শেরপুর সদর ১ মাননীয় সংসদ সদস্য হাফেজ রাসেলুল ইসলাম ভাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের এলাকায় প্রধান কিছু কাঁচা রাস্তা এবং কি 2-3টা ব্রিজ যেন অতি দ্রুত করে দেয়। আমরা এমনকি একটা মেয়ে ছেলের গর্ভবতী হইলে যে আমরা এক জায়গায় নিয়ে যাব, রাস্তাঘাট নাই, আমরা খুবই আর কি অসহায়ের মধ্যে আছি। তাই মাননীয় মহোদয় এমপি সাহেবের কাছে আমরা এইটুকু আবেদন জানাই যাতে অতি দ্রুত আমাদের এই রাস্তাটা এবং ব্রিজটা পাকার ব্যবস্থা হয়ে যায় ইনশাল্লাহ। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া যায় না, বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে চরম বিপাকে পড়তে হয়। সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেক অপূরণীয় ঘটনাও ঘটেছে। তারা আরো জানান, যোগাযোগ ব্যবস্থার এই বেহাল অবস্থার কারণে সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে। অনেকেই এ এলাকায় বিয়ের সম্পর্ক স্থাপনে অনাগ্রহ দেখান। উন্নয়নের যুগে বসবাস করেও মৌলিক যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এ বিষয়ে গাজীখামার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য লাউহুব আলী জানান, সেতুটি নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবহিত করা হয়েছে, তবে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের জন্য শেরপুর ১ আসনের ২ জন সংসদ সদস্য সহ হাফেজ রাশিদুল ইসলাম এমপি এবং ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সংরক্ষিত নারী আসন জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবহেলা ও দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত সেতুটি নির্মাণ না করা হলে হাজারো মানুষের দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।
স্থানীয়দের ভাষায় একটি সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জনপদের জীবনরেখা। আর সেই জীবনরেখা ছিন্ন হয়ে থাকায় আজ পুরো এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।